আজ শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। এই দিনটি শুধু একটি পূজা বা উৎসব নয়, এটি ভক্তির, প্রেমের ও ধর্মরক্ষার এবং ঈশ্বরীয় শক্তির প্রকাশের দিন। হাজার হাজার বছর আগে দাপর যুগে যখন পৃথিবীতে অন্যায়, অত্যাচার, পাপ ও অশান্তি দিন দিন বেড়ে চলছিল, তখন মহাদেব বিষ্ণু প্রতিশ্রুতি দিয়েছিলেন, যখনই ধর্মের হানি হবে, অন্যায় বেড়ে উঠবে, তখনই আমি পৃথিবীতে অবতীর্ণ হব। সেই প্রতিশ্রুতির ফলেই মথুরার কারাগারে দেবকী ও বসুদেবের কোল আলো করে জন্ম নেন লীলাময় শ্রীকৃষ্ণ। কারাগারে সেই রাতটা ছিল ভয়ঙ্কর অন্ধকারে মোড়া, কিন্তু কৃষ্ণের জন্মের সাথে সাথেই যেন আলো ছড়িয়ে পড়ল সমগ্র পৃথিবীতে। দেবকী বসুদেবের শিকল ভেঙে গেল, পাহারাদাররা গভীর নিদ্রায় ঢলে পড়ল, আর সেই অলৌকিক রাতে বসুদেব শিশু কৃষ্ণকে নিরাপদে নিয়ে গেলেন গোকুলে, যশোদা ও নন্দরানীর ঘরে। গোকুলে কৃষ্ণ বড় হতে লাগলেন সকলের প্রিয় লাড্ডু গোপাল হয়ে। তার শৈশব ভরা ছিল লীলা, মাখন চুরি, দুধ দই খাওয়া আর গোপাল বন্ধুদের সাথে দুষ্টুমি করে। গ্রামের নারীরা প্রায়ই দেবীর কাছে অভিযোগ জানাতেন, হে নন্দলাল, তোমার ছেলে আমাদের ঘর থেকে মাখন চুরি করে নিয়ে যায়। কিন্তু কৃষ্ণের সেই চুরি যেন সাধারণ নয়, তিনি মাখন চুরি করতেন আসলে মানুষের হৃদয়ের ভক্তি ও ভালোবাসা চুরি করার জন্য। বয়স বাড়ার সাথে সাথে কৃষ্ণের লীলায় যুক্ত হলো তার বাঁশি। যেই বাঁশির সুর বেজে উঠত, সমগ্র বৃন্দাবন যেন থমকে যেত। গোপীরা ছুটে যেতেন সেই সুরের টানে। রাধার সাথে কৃষ্ণের প্রেম তখন হয়ে উঠল এক অনন্ত ও চিরন্তন প্রেমের প্রতীক। আজও রাধাকৃষ্ণ নাম একসাথে উচ্চারণ করা হয়, কারণ তাদের প্রেম কেবল যুগলবন্দি নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলন। কিন্তু কৃষ্ণের জীবন কেবল প্রেম ও লীলা নয়, তিনি ছিলেন ধর্মরক্ষক, অন্যায়ের বিনাশকারী। শৈশবে তিনি দমন করেছিলেন অসুর পুতনা বকাসুর, অঘাসুরকে, আর কৈশোরে কংসের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন সমগ্র মথুরাকে। তিনি প্রমাণ করেছিলেন যে শক্তি সত্য ও ধর্মের পথে চলে, সেই শক্তি সর্বশক্তিমান। কৃষ্ণের জীবনের সবচেয়ে মহৎ শিক্ষা আমরা পাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। যখন অর্জুন নিজের আপনজনের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধা করছিলেন, তখন কৃষ্ণ তাকে উপদেশ দিলেন, তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা করো না। এভাবেই জন্ম নেয় ভগবদ গীতা, মানবজাতির জন্য চিরন্তন জ্ঞানের আলো। আজও গীতার প্রতিটি শ্লোক জীবনের প্রতিটি ক্ষেত্রে দিশা দেখায়, হোক সেটা সংকট, ভয়, হতাশা বা দ্বন্দ্ব। জন্মাষ্টমীর দিন তাই শুধু আনন্দ, পূজা বা ভোগ নিবেদন নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে শ্রীকৃষ্ণের জীবন হলো প্রেম, ভক্তি, ন্যায় ও ধর্মের প্রতীক। তিনি আমাদের শেখান, জীবনে যত বাধা অন্যায় আসুক, সত্য ও ধর্মের পথেই চলতে হবে। আজকের দিনে ভক্তরা রাত্রি জাগরণ করেন, কৃষ্ণের জন্মক্ষণে শঙ্খ বাজান, ঘণ্টার ধ্বনি ও কীর্তনে মেতে ওঠেন। কোথাও কোথাও হয় দই হাঁড়ি উৎসব, যেখানে কৃষ্ণের মাখন চুরি লীলা আনন্দে পালন করা হয়। ঘরে ঘরে লাড্ডু গোপাল সাজিয়ে ভক্তরা পূজা করেন, আর তার জন্ম মুহূর্তকে স্বাগত জানান আনন্দ ও ভক্তির আবহে। জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আসুন আমরা সকলে প্রার্থনা করি, যেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমাদের হৃদয় ভরে ওঠে ভক্তি, আমাদের জীবনে প্রতিষ্ঠিত হয় শান্তি। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখি, আর প্রেম ও মানবতার জয় সর্বত্র প্রতিষ্ঠিত হোক। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।